হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আরেকটা তোমাদের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি সিমুই পায়েস। বাজারে সিমুই কিন্তু দু রকমের পাওয়া যায়। একটা হচ্ছে তোমার ভাজা, একটা হচ্ছে কাঁচা। তা আমি কাঁচাটাই এনে ভাজাটা নিয়ে এসেছি। আর এখানে গুড়ের বাতাসাও বাজারে কিনতে পাওয়া যায়। গুড়ের বাতাসা নিয়েছি, আর নিয়েছি কাজু আর কিশমিশ। এখানে ঘি বটিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভাজবো। যেহেতু এটার মধ্যে ঘি নেই, তার জন্য ঘিয়ের মধ্যে একটু দিয়ে দেবো। আর দুধটা আমি আগে থেকে জাল তুলে, দুধ ছিল এতটা, শুকিয়ে বেশ ঘন ক্ষীরের মতন করে নিয়েছি। এটা আগে আমি গরম করে রেখে দিয়েছি। দেখো কি শুধু কালার এসে যাচ্ছে। যত দুধ জাল দেবে একটা লালচে ভাব চলে। এটা হচ্ছে আমি এই দুধটা এনেছি আমুল। এই যে দেখতেই পাচ্ছ, প্যাকেটটা প্রায় 1 কেজি প্যাকেট নিয়ে এসেছি। এটা আমাদের সামনেই যে স্মার্ট বাজারেই পাওয়া যায়। এটা সাধারণত মুদির দোকানে বা বাড়িতে 1 লিটার দুধ, 1 লিটার দুধ দিয়েই আমি বানাচ্ছি। দুধটাকে আমি ঘন করে আগে জাল দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন চাউমিনের এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই যে ভার্মিসেলি, এখানে তোমরা চাউমিনের মতন করেও খেতে পারবে, পায়েসও খেতে পারবে, আর সবজি দিয়েও তোমরা খেতে পারবে। এটা এবং হেলদি এবং টেস্টি। এটা হচ্ছে পান্ডা কোম্পানি। এখন দেখো, আমরা চাউমিন যে কোম্পানিগুলো বেরিয়েছে এখন, সিমুইয়ে তোমরা একটা সবজি দিয়ে যেমন আমরা চাউমিন খাই সেটাও খেতে পারবে। এই কোম্পানিটা খুব সুন্দর এবং টেস্টটাও খুব সুন্দর। এবার আমি দুধটাকে যেহেতু দিয়ে দিয়েছি, আর ঘিটাও আমার এপাশে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কি করছি, কাজু আর কিশমিশটা এখানে একটু ভেজে নিচ্ছি। দুধটা যতক্ষণ ফুটে না আসবে ততক্ষণ এটা দেওয়া যাবে না। এটা বেশ লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভাজাও যাবে না। আর কিশমিশটা যখন ঘিয়ের মধ্যে ভাজা হয়, এটা খুব সুন্দর ফুলে ওঠে। এটা দেখতে বেশ ভালো লাগে, টপা টপা হবে। আর কাজুটা একটু সরিয়ে দিচ্ছি, আর কিশমিশটা একটু ফোলা টপা টপা হলে খেতে বেশি ভালো লাগে। এটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এটাও ফুলে উঠছে। আর দুধটা দেখো কি সুন্দর ফুলে উঠছে, আর ওপর দিয়ে একটা সরের প্রকৃতি দিচ্ছে। যত ক্ষীরের মতন হবে পায়েসটা, তত সুন্দর টেস্টি হবে। দেখো লাল লাল করে দুধটা বেশ সুন্দর। আর দুধটা এত ভালো, বেশ ঘন। কিশমিশটা বেশ ফুলে উঠেছে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজার জন্য। আর দুধটা যত ফুটবে খেতে তত টেস্ট হবে। এই যে ঘিয়ের সাথে এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা কিশমিশ আর কাজু একদম ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। ভাজাটা বেশি ভাজতে লাগেনি। এমনি যেহেতু এটা ভাজা ছিল, আমার আর ভাজতে হয়নি বেশি। হালকা একটু কাজু আর কিশমিশটা ভাজার জন্য একটু রেখেছি। এইবার আমি কি করছি, এই যে দুধটা ফুটে এসেছে, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এর মধ্যে একটু ঘি লেগে আছে। আর পায়েসের মধ্যে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। ঘিয়ের একটা সুন্দর টেস্ট আছে। এখানে আমি একটু গরম দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে তো ঘি দেওয়া ছিল, আর তেলটাও বেরিয়ে যাবে। ব্যাস। আর এটাও দেখো কি সুন্দর আরও কালার এসে গেছে। এটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে এইবার আমি কি করব, এই যে গুড়ের বাতাসাটা আছে এর মধ্যে আমি দিয়ে দেব। আর গুড়ের বাতাসাটাও গলে যাবে। আর এটা বেশিক্ষণ ফুটাতে হয় না। আর এটা কিন্তু বেশি না ঘন না পাতলা খেলে বেশি টেস্ট হয়। এবার বাতাসাটা সুন্দর গলেও যাবে, আরও সুন্দর লাল লাল কালার হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না। যেহেতু আমি এখানে বাতাসা দিয়ে দিয়েছি, আর চিনি হাত দেবো না। কিন্তু গুড়ের বাতাসাটা দিলে কি হয়, আর শীতকালে যেমন খেজুরি গুড় পাওয়া যায়,
কিন্তু গরমকালে তো আর খেজুরের গুড় পাওয়া যায় না। দেখো একদম খেজুরের গুড়ের মতন সুন্দর কালার এসে গেছে। চিনি ক্যারামেল করো এ করো ঝামেলা, এর থেকে মানে দেখো বাতাসাটাও দিয়েছি আর সুন্দর গলে যাচ্ছে। আর এগুলো বেশ সুন্দর ফুলে ফুলে বড়ও হয়ে যাচ্ছে। যেহেতু এটা সিমুই থেকে প্যাকেটটা আরও বেশি, তা দোকানদার বললো সিমুইয়ে না খেয়ে এটা খাবে, দেখবে এটা সুন্দর একদম বিকেলে ব্রেকফাস্টের পক্ষে বেশ, বাচ্চারা থেকে বড়রা দেখছে যেমন দিচ্ছি ফুলছে। এর মধ্যে একটুখানি যেহেতু মিষ্টি জাতীয় জিনিস, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হবে, টেস্টটা আরেকটু বেড়ে যায়। ব্যাস একটু 1 চিমটে নুনও দিয়ে দিলাম। এবার এসে আর ফুটানোর দরকার নেই, এটাকে আমি এবার চাপা ঢাকা দিয়ে রেখে দেব। দেখবে অটোমেটিক চাপা ঢাকা দিলে কি হবে, জিনিসটা এখন যদি আমি বেশি ফুটিয়ে ফেলি তাহলে চাপা ঢাকাতে যেটুক থাকবে, এখন দেখো টকবক করে ফুটছে, ফুটতে ফুটতে একদম পিওর লেয়ার হয়ে যাবে। দেখেছো সিমুইগুলো ভেসে উঠছে আর বাতাসাগুলো সব গলে গেছে। আর কালারটাও তোমাদের দেখাচ্ছি কি দারুণ। এটা থাকতে থাকতে কি হবে, আরও ঘন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।